আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমরা যারা দেশি মুরগি পালন করি, আমাদের সবারই একটাই আক্ষেপ, ভাই মুরগি তো বড় হয় না। কেউ বলে ৬ মাস লাগে, কেউ বলে ৮ মাস লাগে। কিন্তু আপনি কি জানেন মাত্র ৩ মাসেই দেশি মুরগি বিক্রয়যোগ্য এবং খুব ভালো ওজন নিয়ে আসা সম্ভব। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু খাদ্য তালিকা দিব, এমন কিছু ওষুধের নাম বলবো, যা অনুসরণ করলে আপনার মুরগির বাচ্চা দ্রুত বড় হবে। পুরো ভিডিওটা না টেনেই সম্পূর্ণ দেখুন। মুরগির বাচ্চার জীবনের প্রথম ১৫ দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সময় তাদের হাড় গঠন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। এই ১৫ দিনে মুরগির বাচ্চাকে সোনালী স্ট্যাটার ফিড বা ব্রয়লার স্ট্যাটার ফিড খাওয়াতে হবে, যেটা সচরাচর বাজারে পাওয়া যায়। কারণ এতে প্রচুর পরিমাণ প্রোটিন থাকে, যা বাচ্চার দ্রুত বৃদ্ধিতে সহায়তা করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতায় ভূমিকা পালন করে। সুতরাং এই ১৫ দিনে স্টার্টার ফিড ছাড়া অন্য কিছু খাওয়ানো যাবে না। যদি স্টার্টার ফিড ছাড়া অন্য কিছু খাওয়ান, তাহলে বাচ্চার কাঙ্ক্ষিত গ্রোথ আসবে না এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কাঙ্ক্ষিতভাবে আসবে না। তো ফিডের পাশাপাশি পানির সাথে যে ওষুধটা দিবেন, সেটা হচ্ছে প্রথম ৩ দিন বা ৫ দিন আপনি পানির সাথে লাইসোভিট অথবা গ্লুকোজ মিশিয়ে খাওয়াতে পারেন। এতে বাচ্চার দকল কেটে উঠবে এবং বাচ্চার যে নাভিগুলো আছে কাঁচা, ওই নাভিগুলো শুকিয়ে যাবে। তাহলে প্রথম ১৫ দিন লাইসোভিট প্লাস গ্লুকোজ এবং স্টার্টার ফিড খাওয়াতে হবে। এরপর ১৬ থেকে ৬০ দিন স্পেশাল খাদ্য তালিকা রেডি করতে হবে, কারণ ১৫ দিনের পরে শুধুমাত্র কেনা ফিডের উপর নির্ভর করলে আপনি আপনার খামারে লাভবান হতে পারবেন না। তাই ১৫ দিন স্টার্টার ফিড খাওয়ানোর পরে আপনাকে অবশ্যই কাস্টমাইজ করে নিজের হাতে বানানো ফিড খাওয়াতে হবে। তো আপনার ঘরের খাদ্য তৈরির পুষ্টিকর কিছু খাবার তালিকা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। যে খাদ্য তালিকা যদি আপনি নিজের হাতে বানিয়ে খাওয়ান, তাহলে পুষ্টি এবং প্রোটিনের মাত্রা ঠিক থাকবে, বাচ্চার গ্রোথও ভালো থাকবে এবং খাদ্য খরচ অনেক সাশ্রয়ী হবে। তো সেক্ষেত্রে ভুট্টা ভাঙা ৪০%, চাউলের গুঁড়া বা গমের ভুসি ২০%, চাউলের গুঁড়াটা অ্যাভয়েড করলেই ভালো, গমের ভুসি ২০%, সয়াবিন মিল বা সরিষার খোল ১৫%, শুটকি গুঁড়া 10%, এবং কিনা ফিড সেটা ব্রয়লার গ্রোয়ার হতে পারে অথবা সোনালী গ্রোয়ার, এটা ১৫%। মোট ১০০%-এর একটা দানাদার মিশ্রণ আপনি নিজের হাতে তৈরি করলে আপনার বাচ্চার প্রোটিন এবং ভিটামিনের মাত্রাটাও খুব ভালো থাকবে এবং আপনি খাবার খরচটা অনেক কমে সারাইতে পারবেন। এবং এই হাতে তৈরি দানাদার খাদ্য খাওয়ানোর পাশাপাশি আপনি ১৫ থেকে ৬০ দিন পর্যন্ত মুরগির বাচ্চাকে ক্যালসিয়াম এবং ভিটামিন AD3 ঔষধ কন্টিনিউ খাওয়াতে হবে। আপনি যদি ভিটামিন AD3 এবং ক্যালসিয়াম ওষুধটা ১৫ থেকে ৬০ দিন পর্যন্ত নির্দিষ্ট সময়ে খাওয়ান, তাহলে এর পরিবর্তন এবং গ্রোথ দেখে আপনি নিজে অবাক হয়ে যাবেন। ৬০ থেকে ৯০ দিনের মাথায় আপনি দেশি মুরগিকে অবশ্যই প্রাকৃতিকভাবে উন্মুক্ত অবস্থায় ছেড়ে পালন করতে পারেন, কারণ দেশি মুরগি মানেই প্রাকৃতিক বা ন্যাচারাল টেস্ট। আপনি যদি এই মুরগির মধ্যে ন্যাচারাল টেস্ট এবং প্রাকৃতিক লুক আনতে চান, তাহলে অবশ্যই, যদি সম্ভব হয়, তাহলে ছেড়ে শাকসবজি অথবা কিছু শাকসবজি জাতীয় সবুজ উদ্ভিদ খাওয়ানোর জন্য তাদেরকে উন্মুক্ত অবস্থায় ছেড়ে দিতে পারেন, অথবা আপনি কোথাও থেকে সংগ্রহ করে সেটা খামারে দিয়েও খাওয়াতে পারেন। শাকসবজি খেলে এবং শাকসবজি বা সবুজ জাতীয় কোনো উদ্ভিদ খেলে অবশ্যই তার শারীরিক গঠন এবং দেশীয় একটা টেস্ট চলে আসবে। তো এর পাশাপাশি আপনি অবশ্যই জিঙ্ক ওষুধটা ব্যবহার করবেন। জিঙ্ক ওষুধ ব্যবহারের মাধ্যমে পালক এবং টোটাল দেশি মুরগির কালারটা চলে আসবে এবং টেস্টটাই হবে দেশি মুরগির টেস্টের মতো। খামার পরিচালনা করার সময় অবশ্যই আপনাকে ৩টি জিনিস স্পষ্টভাবে মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে, অবশ্যই খাদ্যের পাত্র এবং পানির পাত্র পরিষ্কার হতে হবে, পরিষ্কার পানি খাওয়াতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন খামার হতে হবে। জীবাণুমুক্ত খামার অবশ্যই আপনাকে নিশ্চিত করতে হবে এবং যাতে খামারে সবসময় আলো বাতাস প্রবেশ করতে পারে এরকম একটা জায়গা নির্বাচন করতে হবে, নতুবা আপনার মুরগি যে কোনো সময় অসুস্থ হতে পারে। এবং অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে যথাসময়ে ভ্যাকসিনগুলো দিতে হবে। আপনি যদি ভ্যাকসিন না দেন, তাহলে যে কোনো সময় বড় ধরনের একটা বিপর্যয় হতে পারে। আল্লাহ মাফ করে, দেশি মুরগিতে তেমন কোনো রোগ হয় না, তারপরেও ভ্যাকসিন দিলে আপনি সম্পূর্ণ নিরাপদ এবং নিশ্চিত থাকতে পারেন। ভ্যাকসিন না দিলে সবসময় একটা টেনশন অথবা সংশয় কাজ করে যে কোন সময় কোন রোগের আক্রমণটা হয়ে যায়। তো সেই জন্য অবশ্যই আপনারা ভ্যাকসিনটা যথাসময়ে করে নেবেন। আর যারা ছোটো খামারি, তারা ভ্যাকসিন না করলেও তেমন কোনো প্রবলেম হবে না, কিন্তু বড় খামারি যারা, তারা অবশ্যই ভ্যাকসিন করতে হবে।
আপনি যদি এই নির্দেশনাগুলো মেনে চলেন তাহলে অবশ্যই আপনার খামারের মুরগিগুলো সুস্থ এবং সবল থাকবে। যথাসময়ে ওয়েট চলে আসবে, আপনি এই মুরগি বিক্রি করে খুব ভালো দাম পাবেন এবং আপনি লাভবান হতে পারবেন। এরকম কৃষি জাতীয় যে কোনো পরামর্শ এবং খামার জাতীয় যে কোনো পরামর্শ এবং ভিডিওগুলো আপডেট পাওয়ার জন্য অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী ভিডিও আপনাদেরকে আরও সুন্দর সুন্দর কিছু ইনফরমেশন নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।